গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকামস টু সিমা কিচেন। আপনাদের জন্য এই আমের মরশুমে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমরা দেখাবো পাকা আম থেকে কি করে আমরা আমসত্ত্ব রেসিপিটা বানাবো। সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়েছি। আমসত্ত্ব কিন্তু সকলেরই একটি প্রিয় খাবার বলতে পারেন, এটা বাচ্চারা বেশি খেয়ে থাকে। আমরা কয়েকটি পাকা আম নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালোভাবে আমরা উপরে খোসাটা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমের জুসের মতো লাগছে। এখন আমের জুসটাকে আমরা প্রিপেয়ার করে নেব। আমের জুসটাকে প্রিপেয়ার করার জন্য আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি। গ্যাসে এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না আঠালো হবে না, গাঢ় হয়ে যাবে না, ততক্ষণ কিন্তু আমসত্ত্বটা ভালোভাবে তৈরি হবে না। এর জন্য আমরা এটাকে আগে ভালোভাবে, এর মধ্যে যদি কিছুটা জল থাকে সেটা শুকিয়ে যাবে। আমের সাথে আমরা পরিমাণ মতো চিনি মিক্স করে দিয়েছি বন্ধুরা। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আমের অনেকগুলো রেসিপি রয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু যে ম্যাঙ্গো জুসটা করেছিলাম আমরা, আমাদের কিন্তু ফুটন্ত হয়ে গেছে, টকবক করে কিন্তু ফুটছে। আপনারা চাইলে এটাকে বাড়িতে উনুনে তৈরি করতে পারেন। এখন কিন্তু আমের দাম খুবই কম বন্ধুরা, সুতরাং এই রেসিপিটি মিস করবেন না। আমাদের কিন্তু ফ্লেভারটা তৈরি হয়ে গেছে। আমসত্ত্ব রেসিপি করার জন্য যেটা ফ্লেভার রয়েছে, আমের জুস এবং চিনি দিয়ে আমরা তৈরি করলাম। এখন আমরা এই প্লেটগুলোতে ছড়িয়ে দেব সমস্ত কিছু, যেটা জুসটা আমরা তৈরি করলাম। গাঢ় হয়ে গেছে বন্ধুরা, এটা কিন্তু পাতলা থাকলে কিন্তু হবে না, পানির মতো থাকলে কিন্তু ভালোভাবে জমবে না। জিয়া বন্ধুরা, দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এখনও কিন্তু তৈরি হয়নি আমের আমসত্ত্বটা। এভাবে একটা একটি করে পাত্রে রাখবেন। এটা রোদ্রে ভালোভাবে শুকাতে হবে। জিয়া বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে, ইয়েলো কালার চলে এসেছে। গাঢ় হলে কিন্তু একমাত্র ভালো লাগে। আমরা রোদ্রে ছাদের উপরে শুকাতে দিয়ে দিয়েছি। কালার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। রোদ্রে শুকানোর পরে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, চকলেটের ফ্লেভার কালার চলে এসেছে। জিয়া বন্ধুরা, এটা কিন্তু বাচ্চাদের অনেক প্রিয় খাবার। এখন আমরা আমসত্ত্বগুলোকে কেটে নেব চকলেটের মতো করে। এভাবে বাড়িতে তৈরি করবেন, আপনি খেতে পারবেন, আপনার বন্ধুবান্ধবদের খাওয়াতে পারবেন, আপনাদের বাড়িতে বাচ্চাদেরও এটি সুস্বাস্থ্যকর খাবার বন্ধুরা। এতে টক, ঝাল, মিষ্টি সমস্ত কিছু কিন্তু রয়েছে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে গেল। দোকানে কিনতে গিয়ে কিন্তু অনেক টাকা লাগবে, কিন্তু দেখতে পাচ্ছেন বাড়িতে মাত্র কয়েক টাকা খরচে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। এটি কিন্তু আর কিছুদিন পরে তৈরি করতে পারবেন না, কেননা সেই সময় আম পাওয়া যাবে না মার্কেটে। এখন মার্কেটে আম অ্যাভেলেবেল রয়েছে এবং খুব কম দামে আম বন্ধুরা। আমরা এখন রোলের মতো করে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে নিয়েছি। সেই শুকনো আমটাটা তৈরি হয়েছে আমের জুস থেকে, যে আমটাটা আমরা তৈরি করেছি, এটাকে অনেকে আমতাও বলে থাকে, আমসত্ত্বও বলে থাকে। আপনারা কী নামে চেনেন সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এটা খেতে এত দারুণ সুস্বাদু বন্ধুরা, আপনাদের বলে বোঝানো যাবে না। সুতরাং অবশ্যই টেস্ট করবেন, বাড়িতে বানাবেন, কীরকম এর স্বাদ আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন। দেখুন বন্ধুরা, দেখে কিন্তু আমার জিভে জল চলে এসেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট রেসিপি ভিডিওতে।